নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব মুগেশ্বরী পটল। রান্না করার জন্য এখানে আমি পটলগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। পটলগুলো আমি দুই দিক এইভাবে চিড়ে নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে মুগেশ্বরী পটল রান্না করি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো প্রথমে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে আমি সোনালি করে ভেজে নেব। পটল ভাজা হতে হতে মিক্সিতে আমি একটা পেস্ট রেডি করে নেব। সেজন্য নিয়ে নেব জিরে, ধনে আর কয়েকটা কাজু। নিয়ে নেব 4টে শুকনো লঙ্কা আর নিয়ে নেব বড় সাইজের একটা টমেটো। সব মিশিয়ে আমি পেস্ট করে নেব। পটল সোনালি করে ভেজে নিয়েছি, পটলগুলো আমি এবার তুলে রাখবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, তেজপাতা, এলাচ আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন সোনালি হলে দিয়ে দেবো আমি 10 মিনিটের জন্য মুগ ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই মুগ ডালটা দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। মুগ ডাল দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো আমি টমেটো, আদা, শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ। মশলা ভালো করে বেশ তেল ছাড়া ছাড়া মতো যতক্ষণ না হয়েছে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দেবো অল্প করে জল। জল দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। যতক্ষণ না মুগ ডালটা বেশ অর্ধেক সিদ্ধ না হয়ে যাচ্ছে ততক্ষণ আমি রান্নাটা করে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। জল দিয়ে প্রায় 5-7 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা পটলটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। পটল দিয়ে মশলার সঙ্গে 3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি অল্প করে জল। জলটা ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। তরকারিটা আমাদের বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে আর পটলগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ডালও তো দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ মতো চিনি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। মুগেশ্বরী পটল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।